কেউ বলে ডাকাত, কেউ বলে বিপ্লবী, বা কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এটাই অফিসিয়াল নিয়ে। তো এটা কিন্তু অলরেডি অফিসিয়াল আপডেট এসছে থ্যাঙ্কস টু জিৎ রাহাম, মানে ওর নামটা এক্স্যাক্টলি আমি বলে দিচ্ছি, সুদীপ রাহাম, অজিত ভ্যান, ও আমাকে পাঠালো। নন্দী মুভিজের পক্ষ থেকে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, একদম দুটো আর্টিকেল বেরিয়েছে প্রপার, যে বড় পর্দায় প্রথমবার একত্রে জিৎ আর টোটা, ইয়েস, নন্দী মুভিজ এই আর্টিকেলটা প্রথমত পাবলিশ করেছে নিজেদের পক্ষ থেকে, এবং এটা একটা নামী পত্রিকা প্রতিদিনের পক্ষ থেকে এই আর্টিকেলটা বেরিয়েছে। এই আর্টিকেলটা আমি তোমাদের সামনে পড়ে শোনাচ্ছি, আই হোপ সো তোমাদের প্রচণ্ড ভালো লাগবে। লেখা হয়েছে যে মে মাসেই জানা গিয়েছিল পথিকৃৎ বাসুর পরিচালনায় কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত ছবিতে অভিনয় করবেন জিৎ। তিনি রয়েছেন কেন্দ্র চরিত্র বিপ্লবী অনন্ত সিংহর ভূমিকায়, তবে অন্যান্য চরিত্রে কারা রয়েছেন এখনও স্পষ্ট নয়। এবার পাকা খবর হলো টোটা রায়চৌধুরী ছবিতে থাকছেন। এই ছবিতে তার যুক্ত হওয়া প্রসঙ্গে টোটা জানিয়েছেন, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এর চিত্রনাট্য আমার ভীষণ ভালো লেগেছে। আমার যে চরিত্র সেই রোলে অনেক কিছু করার আছে, বেশ শক্তিশালী এক ধরনের শারীরিক সক্ষমতা লাগবে এই রোল করার জন্য। চরিত্রটির মধ্যে বিভিন্ন শেড আছে যেটা করা যেতে পারে। পথিকৃতের কাজ আমার ভালো লাগে, ওর সঙ্গে কাজ করার ইচ্ছা ছিল। এবারে খুব ভালো একটা ছবিতে আমরা কাজ করছি। তাছাড়া ছবিতে প্রযোজক প্রদীপ বাবু, সেটা খুব গুরুত্বপূর্ণ। ছবিটা তিনি কীভাবে দেখছেন এবং মার্কেটিংয়ের বিষয়টা আজকের দিনে জরুরি। ছবি নিয়ে ওর চিন্তাভাবনা আমার খুব ভালো লেগেছে, আর অবশ্যই কারণ জিৎ, আরে এটা আমার হেভি লেগেছে, আমি পুরো ব্লার। আরে সত্যি এতক্ষণ ধরে খবরটা পড়ছি আমি ব্লার, না আমি ফোকাসে চলে এসেছি। জিৎদার ব্যাপারটা খুব ভালো লেগেছে, যে কারণ জিৎ ও আমার বহুদিনের বন্ধু, অনেক আড্ডা মেরেছি, কখনো কাজ হয়নি, এটা পরিষ্কারভাবে বলে দেবো, কখনো কাজ হয়নি, এবার হচ্ছে। পরিচালক পথিকৃৎ আগেই জানিয়েছেন স্বাধীনতা সংগ্রামের অনেক নায়ককে আমরা মনে রাখি, কিন্তু উনি একজন বিস্মিত নায়ক, সেই কারণেই বিস্মিতই তো লেখা হয়েছে নাকি, না বিস্মিত, যাই হোক বাংলাটা আমি ভুল পড়ছি হয়তো। যাই হোক, পরবর্তী লাইনটা লেখা হয়েছে যে সেই কারণেই অনন্ত সিংহের বায়োপিক করার সিদ্ধান্ত। পরিচালক বললেন, আমি টোটাদার বড় ভক্ত, বহুদিন ধরে চেয়েছি তাকে পূর্ণাঙ্গ অ্যাকশন অবতারে দেখতে। তিনি দুর্গা রায়ের চরিত্রে এই ছবিতে। দুর্গা রায় আসলে অনন্ত সিংহের চিরশত্রু, নেতিবাচক অর্থে নয়, বরং এই শক্তিশালী আইন রক্ষক হিসাবে বিদ্রোহের বিপরীতে দাঁড়িয়ে থাকা এক প্রতিপক্ষ। তাই জিৎদা আর টোটাদার মুখোমুখি সংঘর্ষ নিঃসন্দেহে এক দুরন্ত সিনেম্যাটিক অভিজ্ঞতা হতে চলেছে। সব কিছু ঠিকঠাক চললে অক্টোবর মাস থেকে কলকাতা, ঝাড়খণ্ড, ম্যাসানচুট ড্যাম এর মতো বিভিন্ন লোকেশনে শুটিং হবে। কিভাবে মাস্টারদা সূর্য সেনের ছত্রছায়ায় তার নির্দেশে ধীরে ধীরে স্বাধীনতা সংগ্রামের জড়িয়ে ছিলেন অনন্ত সিংহ, সেই কাহিনী উঠে আসবে ছবিতে। স্বাধীনতার পর সামাজিক দুর্নীতি ও নানা কারণে হতাশ হয়ে অনন্ত ব্যাংক ডাকাতির পথে যান, বঞ্চিতদের মধ্যে সম্পদ ফিরিয়ে দিতে। ক্রমে ইন্সপেক্টর দুর্গা রায়ের নেতৃত্বে পুলিশ তাঁকে খুঁজে বের করতে চেষ্টা করে। এইভাবেই গল্প এগোবে ক্লাইম্যাক্সের দিকে। নন্দী মুভিজ প্রযোজনায় 60-এর দশকের প্রেক্ষাপটে এই ছবি। অনন্ত সিংহের ভূমিকায় জিৎকে দেখার জন্য অপেক্ষা রয়েছে দর্শকের। এই হচ্ছে বক্তব্য। তো অবশ্যই আমার মনে হয় প্রচণ্ড ভালো একটা গল্প আমরা অ্যাকচুয়ালিতে দেখতে পেলাম, এবং এই বিষয়টা আর কি জিৎদা টোটাদা একসাথে প্রথমবারের জন্য স্ক্রিন শেয়ার করবে। এর আগে কোনো দিন তারা একসাথে স্ক্রিন শেয়ার করেনি, আই হোপ সো, সম্ভবত এটা তো লেখা হয়েছে এখানে, আমি তো আর আমার মনে পড়ছে না এক্স্যাক্টলি এখন জিৎদা আর টোটাদা একসাথে কোনো দিন স্ক্রিন শেয়ার করেছে কিনা। দেবদার সাথে স্ক্রিন শেয়ার হয়েছে এটা আমরা জানি, তো টোটাদার সাথে স্ক্রিন শেয়ার হয়েছে জিৎদার, এটা আমার মনে পড়ছে না আপাতত। যাই হোক, আমার মনে হয় যে ইট ইজ আ ব্যাং অন নিউজ অ্যাকচুয়ালিতে, ফাটাফাটি বাম্পার আপডেট অ্যাকচুয়ালিতে। জিৎদা টোটাদা একসাথে কাজ করতে চলেছে, এটা একটা দারুণ দুর্দান্ত আপডেট অ্যাকচুয়ালি, এবং তার সঙ্গে সঙ্গে দুজন হিরো ভিলেন টাসেল, সেই ব্যাপারটা, এবং ফুললি অ্যাকশন চরিত্রে আমরা দেখতে পাবো। এটা পথিকৃৎ বাসু নিজেই বলেছে যে টোটাদাকে আউট অ্যান্ড আউট একটা অ্যাকশন চরিত্রে আমরা কাস্ট করার কথা ভেবেছিলাম। তো এই জিনিসটাও কিন্তু খুব দারুণভাবে ওয়ার্ক করছে, এবং জিৎ ভার্সেস টোটা ব্যাপারটা বড় পর্দায় জমবে বলে আমার ধারণা।
আমার মনে হচ্ছে যে একটা কিছু হবে এবং অক্টোবর মাস থেকে শুটিং শুরু হচ্ছে। আমি প্রচণ্ড প্রচণ্ড শুভকামনা জানাই এন্টায়ার টিমকে, বেস্ট অফ লাক। মানে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই টিমকে দারুণ হোক এই সিনেমা এবং দুর্দান্ত ব্যবসা করুক, এটাই তো চাই। এবং প্রমোশনের কথাও কিন্তু এখানে মেনশন করা আছে যে নন্দী মুভিজ কিন্তু প্রমোশনের কথাটা ভাবছে। এবার তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।